মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার কিছু কথা আপনার জানতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী রয়েছেন, মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রীগণ রয়েছেন, আমার এলাকায় স্বাধীনতার 55 বছর পরে এই প্রথম এমপি যা বিএনপির এমপি হয়েছেন। এর আগে কোনোদিন বিএনপির কোনো এমপি হয় নাই। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে বিএনপির এমপি হতো না। আওয়ামী লীগ থেকে কলা গাছ দালিলে কলা গাছ হয়ে যেত। সেইখানে আমি প্রথমবার নির্বাচন করে ভোট বিপ্লব ঘটিয়েছি, দ্বিতীয়বার লক্ষাধিক ভোট পেয়েছি, এইবার 52,000 ভোটের বেশি ব্যবধানে আমি জয়লাভ করেছি। ওই অঞ্চলে এত উন্নত অঞ্চল বাংলাদেশের কোথাও এত উন্নত অঞ্চল কোথাও নাই। আমার দাগো পরিবারের এত উন্নত অঞ্চল। আমার ওই অঞ্চলে 2টা ব্রিজ প্রয়োজন, একটা পদ্মারগঞ্জ দাগো, আর একটা খুলনার সাথে যোগাযোগ, দাগবের সাথে যোগাযোগ রক্ষা করতে হলে পানখালি টু বরণপাড়া ব্রিজ নির্মাণ করতে হবে। মাননীয় স্পিকার, আমার ওই অঞ্চল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেখানে 2টা মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। আগে কাজ বন্ধ ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পরে তার নেতৃত্বে আবার নতুন করে ওই মসজিদগুলা নির্মাণ কাজ শুরু হয়েছে। তাই আমার ওই অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসাবে আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমার 2 উপজেলায় 2টা মডেল মন্দির যাতে নির্মাণ হয় সেই ব্যবস্থা করবেন। মাননীয় স্পিকার, আমার ওই অঞ্চলের মানুষের অবস্থা দুরবস্থা খুবই খারাপ। শুষ্ক মৌসুমের অবস্থা খারাপ, বর্ষার মৌসুমের খারাপ। একমাত্র নদীপথ ছাড়া, বিভিন্ন ইউনিয়ন আছে, নদীপথ ছাড়া যাওয়া যায় না। বর্ষার সময় নদীতে আসতে হয় নৌকায় করে, আর শীতকালের সময় কোনো রাস্তাঘাট নাই, ধুলার মধ্য দিয়ে সেখানে যাতায়াত করতে পারে, যাতায়াতের অনুপযোগী অবস্থা। সেইখানে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধনের মধ্য দিয়ে আমাদের যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ আমি আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি আমাকে বলেছেন যেভাবে, আপনি আমাকে যেভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন, ইনশাল্লাহ ওই যতদিন আমরা বেঁচে থাকবো ওই ধানের শীষের প্রার্থী আপনি যাকেই দেন না কেন সে নির্বাচিত হবে। ওই হিন্দুরা, ওই মুসলমানরা, ওই খ্রিস্টানরা আপনার পছন্দের যে মার্কা, আমাদের যে মার্কা, সেই ধানের শীষের মার্কার প্রার্থী জয়লাভ করবেন। মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে বলতে চাই